আর তুই কেমন যুবক চুরি করো, তাও মায়ের টাকা বাবার টাকা, তোর কপালে ঠিকটা। তোর মরণটা চাকার তলে হয় কিনা আমার ভয় লাগে। তোর মরণটা ঘুমের মধ্যে আজরাইল আসে কিনা আমার ভয় লাগে। এই কথাগুলো পৃথিবীর কেউ বলবে না তোদেরকে, মাও বলবে না, কারণ মা তোকে ভয় পায়। তুই এত বড় বেয়াদব যে তুই মাকে মারবি, এজন্য মা তোকে ভয় পায়। একটা মা সন্তানকে তো কোনোদিন ভয় পাওয়ার কথা না। কত বড় বেয়াদব হলে, চরিত্রহীন হলে ওই সন্তানকে মা ভয় পায়। একটা চরিত্রবান ভালো সন্তানকে মা বুকে লাগাবে, মুখে চুমা খাবে, ওর সাথে মা ভয় করবে কেন? একটা চরম চরিত্রহীন বেয়াদব হলেই ওই সন্তানকে মা বাবা ভয় পায়। একটা চরম বেয়াদব ছাত্র হলেই শিক্ষক ওকে ভয় পায়। তুই মরে যা, দুনিয়াতে কারো অন্তরে একটু শান্তি দিতে পারলি না। কেন জন্ম নিয়েছে দুনিয়াতে? মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট, এলাকার মুরব্বীর মনে কষ্ট, আলেমের মনে কষ্ট। আর তোর জাতি ভাই রাস্তা দিয়ে হাঁটে, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে গেছে। বল যুবকরা, জীবনে ওই তোর জাতি ভাই কি লাইফে বলছিল আমাকে টাকা দাও? ওর চরিত্র কেমন? তোমার চরিত্র এমন কেন? বুঝাবার জন্য বলি, আঘাত করার জন্য বলি না, পাও ধরার জন্য বলি, বুকে লাগাবার জন্য বলি। ভবিষ্যৎ গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবা তোমরা যুবকেরা, সেই মেধা আল্লাহ তোমাদেরকে দিছে। বলবা হুজুর আপনারা? হ্যাঁ, তোমরা যেখানে ব্যর্থ আমরা সেখানে দাঁড়িয়ে যাবো, আমরা সাপোর্ট দিব। তোমরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবা, সেই মেধা আল্লাহ তোমাদেরকে দিছে। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার, গোটা দুনিয়া আজকে তার জন্য মাতোয়ারা। টাকার কারণে নয়, ক্ষমতার কারণে নয়, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। তোমার চরিত্র এত খারাপ, তুমি যদি পৃথিবীর মধ্যে 1 নাম্বার হও, জুতার বাড়ি ছাড়া তোমার আর কিচ্ছু হাতিয়া নেই, কারণ তোমার চরিত্রহীনকে কেউ ভালো জানে না। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিনের এই দুর্দশা কেন? যেমন তেমন ডাক্তার না, ডাক্তার প্লাস সে একজন গবেষক। কোরআনের আয়াতের তাফসীর পড়ে 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 পড়ে, হাদিসের গবেষণা করে করে কতটা জ্ঞান থাকলে সে আয়াতের ভুল বের করতে পারে যে এই কথাটা আয়াতের মধ্যে না ঠিক হয়নি। তাহলে অনেকটা গবেষণা করছে, গবেষণা করে করে বলে নারীদের উপরে যে আইনটা হলো এই আয়াতে বললো এটা জুলুম হলো, আল্লাহ জালেম। একটু বেয়াদবির কারণে জিন্দেগি বরবাদ হয়ে গেল। যুবকরা দেখলে বুকে লাগাবে সবাই, কলিজা দিয়ে মহব্বত করবো। সেই দৃষ্টান্ত তোমার এক জাতি ভাই কায়েম করে গেল, তুমি কি করতেছো?